বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যা প্রত্যেক মানুষের জীবনে অবিচ্ছেদ্য সত্য, মৃত্যু এবং বিশেষ করে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময়কার যন্ত্রণা সম্পর্কে। আসুন মহান আল্লাহর উপর ভরসা করে এই গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা শুরু করি। মৃত্যুর কোলে ঢলে পড়া ও রূহ ত্যাগ একটি আজব বিষয়। প্রতিটি সৃষ্টি এর সম্মুখীন হয়। এমন পরিচ্ছন্ন জীবন কোনটি মৃত্যু তাকে মলিন করেনি? এমন পা কোনটি যা প্রশস্ত হয়েছে কিন্তু মৃত্যু তাকে হোঁচট মারেনি? মৃত্যু কি পিতা ও পিতামহকে ছিনিয়ে নেয়নি? বন্ধু আর বন্ধুত্বকে ছিন্নভিন্ন করেনি? মৃত্যু কি নারীদেরকে বিধবা করেনি এবং সন্তানদেরকে এতিম করেনি? বিদায় হজ থেকে ফিরে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। দিনের পর দিন তার অসুস্থতা বাড়তে থাকলো। তিনি তখন এই পৃথিবীতে তার শেষ দিনের জন্য অপেক্ষা করতেন এবং এই দুনিয়াকে বিদায় জানানোর অপেক্ষায় ছিলেন। যখন তার জ্বর তীব্র হয়ে গেল এবং এই দুনিয়া ছেড়ে যাওয়ার ব্যাপারে নিশ্চিত হয়ে গেলেন, তখন মানুষকে বিদায় জানাতে মনস্থ করলেন। তিনি মাথায় পট্টি বাঁধলেন। এরপর ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহুকে মসজিদের লোকজনকে জমা করতে বললেন। ফজল লোকজনকে সমবেত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজল রাদিয়াল্লাহু এর কাঁধে ভর করে মসজিদে গেলেন। মিম্বরে আরোহণ করে আল্লাহর প্রশংসা করে বললেন, হে লোকসমাজ, তোমাদের মাঝ থেকে আমার চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। তোমাদের মাঝে এখন আমাকে আর কখনো দেখবে না। শোনো, যদি আমি কারো পিঠে প্রহর করে থাকি, তাহলে এই আমার পিঠ প্রস্তুত আছে, সেজন্য প্রতিশোধ নিয়ে নেয়। যদি আমি কারো সম্পদ নিয়ে থাকি, তাহলে এই আমার সম্পদ, সেজন্য এখান থেকে নিয়ে নেয়। আমি যার সম্মানহানি করেছি, এই আমার সম্মান, সেজন্য প্রতিশোধ গ্রহণ করে। কেউ যেন না বলে যে আমি শত্রুতাকে ভয় করি। মনে রেখো, শত্রুতা আমার বৈশিষ্ট্য নয়, আমার স্বভাবও নয়। আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি সে, আমার কাছে পাওনা থাকলে যে তা আদায় করে নেবে অথবা দাবি ছেড়ে দিবে। তাহলে আমি আল্লাহর সাথে এমনভাবে সাক্ষাৎ করতে পারবো যে কারো উপর আমার কোনো জুলুম থাকবে না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বর থেকে নেমে ঘরে চলে গেলেন। তীব্র জ্বর তার শরীরকে আচ্ছন্ন করল। তিনি জোর করে মসজিদে গিয়ে লোকজন নিয়ে নামাজ পড়তে থাকলেন। এভাবে জুমার দিন মাগরিব পর্যন্ত ইমামতি করলেন। এরপর বাড়িতে প্রবেশ করলেন। জ্বর আরো তীব্র হলো। বাড়ির লোকজন বিছানা পেতে দিল। তিনি তাতে শুয়ে পড়লেন। বিছানাতেই থাকতে লাগলেন তিনি। এরপর অসুস্থ আরো বৃদ্ধি পেল। তিনি বিছানাতেই থাকলেন যতক্ষণ না জ্বর তার পবিত্র দেহ দগ্ধ করতে লাগলো। লোকজন এশার নামাজের জন্য একত্র হলেন। ইমাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষা করতে লাগলেন তারা। এমত অবস্থায় রাসূলুল্লাহকে একেবারে দুর্বল করে ফেলেছে। তিনি বিছানা থেকে উঠতে চেষ্টা করতে থাকলেন, কিন্তু পারলেন না। এশার নামাজ পেছাতে থাকলো। তখন কেউ কেউ নামাজ নামাজ বলে আওয়াজ দিতে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা শুনতে পেলেন। তিনি আশেপাশের লোকজনের দিকে তাকিয়ে বললেন, লোকেরা কি নামাজ পড়ে ফেলেছে? বাড়ির লোকজন বললেন, না, তারা আপনার জন্য অপেক্ষা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দিকে লক্ষ্য করলেন। দেখলেন জ্বরের কারণে তিনি উঠতে পারছেন না। তখন তিনি বললেন, তোমরা বড় পাত্রে পানির ব্যবস্থা করো। লোকজন বড় পাত্রে পানির ব্যবস্থা করলেন। এরপর লোকজন মশক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে পানি ঢালতে লাগলেন। পানি ঢালার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ ঠান্ডা হলো। কিছুটা স্বস্তি অনুভব করলে তিনি হাতের ইশারায় পানি ঢালা বন্ধ করতে বললেন। লোকজন পানি ঢালা বন্ধ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের উপরে ভর করে উঠতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। বেহুশ হয়ে গেলেন। এভাবেই কিছুক্ষণ কেটে গেল। তারপর তার জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফেরার পর প্রথম প্রশ্ন করলেন, লোকজন কি নামাজ পড়েছে? বাড়ির লোকজন বললেন, না ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার জন্য অপেক্ষা করছেন। তিনি বললেন, বড় পাত্রে আমার জন্য পানির ব্যবস্থা করো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করলেন। বাড়ির লোকজন তার গায়ে পানি ঢাললেন। এক পর্যায়ে তিনি কিছুটা স্বস্তি বোধ করলেন। দাঁড়াতে চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। বেহুশ হয়ে গেলেন। কেটে গেল অনেকক্ষণ। তারপর আবার জ্ঞান ফিরে এলো। এবারও সর্বপ্রথম একই প্রশ্ন করলেন, লোকজন কি নামাজ পড়েছে? বলা হলো, না, তারা আপনার জন্য অপেক্ষা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার জন্য বড় পাত্রে পানির ব্যবস্থা করো। লোকজন পানির ব্যবস্থা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে ঠান্ডা পানি ঢালতে লাগলেন। তারা অনেক পানি ঢাললেন। একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের ইশারায় থামতে বললেন। লোকজন পানি ঢালা বন্ধ করে দিলেন। এরপর দুর্বল দুটি হাতের উপর ভর করে উঠতে চেষ্টা করলেন, কিন্তু আবারও বেহুশ হয়ে গেলেন। এই পরিস্থিতি নবী পরিবারের লোকজন প্রত্যক্ষ করছিলেন। বিচলিত হচ্ছিলেন তারা। অশ্রু তাদের
উছলে পড়ছিল। অপরদিকে মসজিদের লোকজন তার জন্য অপেক্ষা করছিলেন। ইমাম হিসেবে তাকে দেখার জন্য সবাই ব্যাকুল ছিলেন। তার তাকবীরের সাথে তাকবীর বলার জন্য, তার রুকুর সঙ্গে রুকু আর সেজদার সঙ্গে সেজদা করার জন্য। অথচ তিনি এখন অচেতন। অনেক সময় কেটে গেল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান ফিরে পেলেন। আবার তিনি জিজ্ঞেস করলেন, লোকজন কি নামাজ পড়েছে? লোকজন বললেন, না, তারা আপনার জন্য অপেক্ষা করছে, ইয়া রাসূলাল্লাহ। নিজের দেহের দিকে নজর দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখলেন জ্বর তার দেহ চূর্ণ করে দিয়েছে। হ্যাঁ, রোগ সেই মোবারক দেহকে চূর্ণ করে দিয়েছিল, যা দিনের স্বার্থে অবর্ণনীয় কষ্ট সহ্য করেছে, রাব্বুল আলামিনের জন্য জিহাদ করেছে। ওই দেহ ইবাদতের স্বাদ এবং জীবনের বিষাদ উপভোগ করেছিল। ওই দেহের পথযুগল নামাজে দীর্ঘ কিয়ামের কারণে ফুলে গিয়েছিল। আল্লাহর ভয়ে চোখ দুটি তার কত অশ্রু বর্ষণ করেছে, তার হিসাব নেই। আল্লাহর রাস্তায় কত যন্ত্রণা তিনি সহ্য করেছেন, কত পিপাসা ভোগ করেছেন, লড়াই করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের অবস্থা এবং রোগের তীব্রতা প্রত্যক্ষ করলেন, তখন লোকজনের দিকে লক্ষ্য করে বললেন, তোমরা আবু বকরকে বলো লোকজনের নামাজে নেতৃত্ব দিতে। এরপর বেলাল একামত বললেন। আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিহরাবে এগিয়ে গেলেন লোকজন নিয়ে নামাজ আদায়ের জন্য। তার কঠিন কান্না ও অস্থিরতার কারণে পেছনের মুসল্লিগণ ঠিকমতো তার আওয়াজ শুনতে পাচ্ছিলেন না। যা হোক, এভাবে এশার নামাজ সম্পন্ন হয়ে গেল। পরের দিন ফজরের নামাজে লোকজন সমবেত হলেন। তাদের নিয়ে নামাজ আদায় করলেন আবু বকর রাদিয়াল্লাহু। তারপর আরও কয়েকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থ থাকেন এবং নামাজের ইমামতি করতে থাকলেন আবু বকর রাদিয়াল্লাহু। সোমবারের দিন জোহর বা আসরের নামাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা স্বস্তি বোধ করলেন। তখন তিনি আব্বাস রাদিয়াল্লাহু ও আলী রাদিয়াল্লাহুকে ডাকলেন। তারা দুজনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডান ও বাম বাহু নিজ নিজ কাঁধে নিলেন। দুজনের কাঁধে ভর করে বের হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার পা দুটি জমিনে হেঁচড়াতে থাকল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ও মসজিদের মধ্যবর্তী পর্দা উঠে গেল। তখন নামাজ শুরু হয়েছে এবং লোকজন নামাজ আদায় করছেন। সাহাবায়ে কেরাম নামাজে কাতারবন্দী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অত্যন্ত বরকতময় চেহারা ও পবিত্র দেহের দিকে তাকালেন। কত সময় এদের নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন, জিহাদ করেছেন, বৈঠক করেছেন। কত রাত এদের নিয়ে নামাজে কাটিয়েছেন, গভীর মোনাজাতে লিপ্ত হয়েছেন। দিনের সাহায্যে তারা কতবার পরিবার ও ভাই বন্ধুর পরিত্যাগ করেছেন, আপনজন ও দেশ ছেড়েছেন। তাদের মধ্যে অনেকে পরপারে চলে গেছেন, অনেকে অপেক্ষায় আছেন। তারা এতটুকু বদলায়নি। এখন তিনি এদেরকে ছেড়ে যাচ্ছেন পরপারে, যেখানে যাওয়ার জন্য অনেক সময় এদেরকে উৎসাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নামাজ পড়তে দেখে খুব খুশি হলেন, মুচকি হাসলেন। চাঁদের টুকরোর মতো ঝলমলিয়ে উঠল তার মুবারক চেহারা। তারপর পর্দা ফেলে দিলেন, চলে এলেন নিজের বিছানায়। আসমান থেকে মালাকুল মউত নেমে এলেন সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ ও পবিত্রময় রূহ কবজ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর এবং আত্মা মৃত্যু যন্ত্রণা অনুভব করতে লাগলেন। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর দৃশ্য আমি প্রত্যক্ষ করেছি। তার পাশে একটি গামলায় পানি ছিল। তিনি বারবার গামলায় হাত ডোবাচ্ছিলেন এবং পানি দিয়ে চেহারা মুছছিলেন এবং বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু। নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা খুব তীব্র। এই দৃশ্য দেখে ফাতেমা রাদিয়াল্লাহু কাঁদতে লাগলেন। তিনি বলেছিলেন, হায়রে, আব্বাজির কত কষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে লক্ষ্য করে বলেছিলেন, আজকের পর তোমার বাবার আর কোনো কষ্ট থাকবে না। এরপর পানি দিয়ে আমি তার চেহারা মুছে দিতে লাগলাম এবং তার সুস্থতার জন্য দোয়া করতে থাকলাম। তখন তিনি বললেন, না, জিব্রাইল, মিকাইল ও ইসরাফিল আলাইহিস সালামের সাথে আমি সর্বশ্রেষ্ঠ বন্ধু আল্লাহকে চাই। এরপর তার শ্বাস-প্রশ্বাস সংকুচিত হয়ে এলো এবং যন্ত্রণা আরও তীব্র হয়ে এলো। দুনিয়াকে বিদায় জানানোর উদ্দেশ্যে তিনি কিছু কথা বারবার বলতে থাকলেন। কথাগুলো ছিল অত্যাধিক গুরুত্বপূর্ণ। শিরকের কয়েকটি অবস্থার ব্যাপারে সাবধান করে তিনি বলেছিলেন, ইহুদি ও নাসারাদের উপর আল্লাহর অভিশাপ হোক। তারা তাদের নবী রাসূলের কবরসমূহের মসজিদ বানিয়েছে। তাদের উপর আল্লাহর গজব তীব্র হোক, যারা নবী রাসূলের সমাধিকে মসজিদ বানিয়েছে। সর্বশেষ তিনি বললেন, নামাজ, নামাজ ও দাস-দাসীর ব্যাপারে সাবধান। এরপর তিনি ইন্তেকাল করলেন। আমার বাবা, মা ও আমার জীবন তার জন্য কুরবান হোক। হ্যাঁ, মহান আল্লাহর বন্ধু, মুত্তাকিনদের ইমাম ও নবী রাসূলের নেতা মারা গেলেন। তিনি এমন অবস্থায় মৃত্যুবরণ করেছেন
যখন তার উপর কারো জুলুমের দাবি ছিল না, কাউকে কোনোদিন একটি কথা বলেও কষ্ট দেননি, আমৃত্যু কোনোদিন হারাম সম্পদ স্পর্শ করেননি, কখনো গীবত ও গুনহায় লিপ্ত হননি, বরং আল্লাহর দিকে আহ্বান করতেন, মহান আল্লাহর ক্ষমার আশা করতেন, নামাজ ও আল্লাহর ইবাদতের আদেশ করতেন, নিষেধ করতেন মূর্তি পূজা ও শিরক থেকে। মহান আল্লাহ তার বৈশিষ্ট্যের ব্যাপারে বলেছেন, নিশ্চয়ই তোমাদের নিজেদের মধ্য থেকে তোমাদের নিকট একজন রাসূল এসেছেন, তা তার জন্য কষ্টদায়ক, যা তোমাদেরকে পীড়া দেয়। তিনি তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, পরম দয়ালু।